এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করি ভিডিওটা। আর আমার এরকম অগোছালো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে এখন আমি কেন আপনাদের সামনে এরকম একটা চেহারা নিয়ে আসলাম সেটা নিয়ে আমি আপনার ভিডিও করব। করা যাক ভিডিওটা। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন, ইচ্ছা না করলেও জোর করে দেখবেন। তো আর ইগনোর মাই ছিঁড়া তয়লা। তো আমি এখন তাতে একটু ফেসিয়ালটা করে নিই, কারণ আমার 5,000 10,000 বাহিরে দিয়ে টাকা দিয়ে সেই টাকা দিয়ে ফেসিয়াল করাটা আমার দ্বারা পোষাবে না। মানে আমি তো আমাকে টাকা যদি দিয়েও দেয় হাতে, আমি সেই টাকা দিয়ে জীবনও হচ্ছে ফেসিয়াল করতে বাহিরে যাব না। তো যাই হোক, আর বাহিরে অনেক সাউন্ড হচ্ছে কারণ বাহিরে কাজ হচ্ছে না বলে ভিডিওটা এখানেই আপাতত রাখি। আর আমার ফেসিয়ালটা কীভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর কিন্তু আগে থেকে অনেকটা ব্রাইট হয়েছে। ব্রাইট বললে আমরা অনেকে অনেক কিছু ভাবি যে ফর্সা হয়ে যাব। ভাই, জন্মগত যে ফেস নিয়ে আসছো, যে স্কিন নিয়ে আসছো সেটাই থাকবে। জাস্ট তোমাদের রোদে পুড়ে যে স্কিনটা নষ্ট হয় সেটা ঠিক করার জন্য এই কিছু উপকরণ তোমরা ব্যবহার করতে পারো। কলেজে পড়ো তাদের জন্য বেশিরভাগ এটা খুব কার্যকরী। তো এদিক হচ্ছে অনেক আওয়াজ হচ্ছিল বাহিরে। আমি যখনই কথা বলতেছিলাম তখনই এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল বাহিরে। তো ভাবলাম এখানে ভয়েস ওভার দিয়ে দেই। আর এটা হচ্ছে আম্মু বানিয়ে রেখেছে। আসলে আম্মু সবসময় হচ্ছে হেয়ার প্যাক দেন, ফেস প্যাক এগুলো বানিয়ে রেখে দেয় আর বলে যে তুমি দাও দাও, কিন্তু আমি কখনোই দিই না, কারণ আমি একমাত্র হয়তোবা ব্যক্তি যে কিনা এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট আসলে নাই। বাট ইদানিং আমি যখন আমার ভার্সিটি থেকে আসি, দেন আমার ফেসের অবস্থা পুরো 12টা বেজে যায়। তাই ভাবলাম এখন থেকে একটু নিজের যত্ন নিই। তো যাই হোক, বেশি কথা না বাড়াই আমি এখানে বলে দিই যে কি কি আছে এটার মধ্যে। আম্মু এখানে দিয়েছে হচ্ছে একটা আলু পুরোপুরি রস বের করে নিয়ে এটার সাথে চিনি, মধু, বেসন আর হচ্ছে চালের গুঁড়ো দিলে অনেক বেশি ভালো হয়। আর যদি চালের গুঁড়ো না থাকে তাহলে বেসনটা শুধু দিলেও হবে। আচ্ছা, আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছে, এখানে কিন্তু লেবু ব্যবহার করা হয়েছে। লেবুটা যদি না ব্যবহার করেন তাহলে আপনার মুখে যে ডার্ক স্পটগুলো পড়ে সেগুলো কিন্তু রিমুভ হবে না। আর এই লেবুটা কিন্তু অনেক কাজে দিবে। আপনার উপরে ছুগলাটা কিন্তু আমার রেখে দিতে হবে। এই লেবুর ছুগলাটা দিয়ে আমার ফেসটাকে সুন্দর করে আমি হালকা করে একদম আমার মুখে একদম ব্লেন্ড করে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন হয়তো বা মনে হচ্ছে অনেক ফাস্ট দিচ্ছি বা অনেক জোরে জোরে দিচ্ছি, এরকমটা না, অনেক হালকাভাবে একদম এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে আমাদের ফেসে। আর যেই জায়গাতে যেরকম নাকের চারদিকে, মুখের চারপাশে যেই যেই জায়গাতে স্পট পড়ে বা আমরা রোদে পুড়ে যাই যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো সুন্দর করে অ্যাপ্লাই করে নিব। আর এটা অ্যাপ্লাইয়ের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে আপনার এগুলার কার্যকরী হবে কিনা। কারণ আপনি যদি একদম দিয়ে শুধুমাত্র দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু এটার কোনো কাজ দিবে না। এটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। অনেক সময় হচ্ছে যারা একটু বয়স্ক তাদের কিন্তু এটা অনেক বেশি ভালো কাজ দিবে, যেরকম চোখে নিচে একটু ভাঁজ পড়ে যায় বা এরকম কোনো কিছু থাকলে এটা ব্যবহার করলে অনেক ভালো কাজ দিবে। তো যাই হোক, এই যে আমি যে এরকম তাড়াহুড়া করে করছি তার জন্য মনে করবেন না আমি অনেক অনেক জুড়ে জুড়ে এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করছি। এটা খুব সফটলি ব্যবহার করতে হবে। আর আমি লেবুর ছুগলা যেটা সেটা হচ্ছে ব্যবহার করছি। এটার সাথে হচ্ছে লেবুটা যেটা চিপেছিলাম সেটা দিয়েই আমি, সেটার একটু হালকা হালকা রস রয়েছে সেই রসটা নিয়ে, আর সাথে হচ্ছে আমার আম্মু যেটা বানিয়ে রেখেছে সেটা আমি একসাথে নিয়ে দেন হচ্ছে মুখে অনেক সুন্দর করে আমি যে জায়গাগুলো বেশি হয়ে থাকে বলেছি রাফ হয়ে থাকে সেই জায়গাটাতে ভালো করে আস্তে আস্তে একদম স্লোলি এটাকে মাসাজ করতে হবে। মাসাজ যখন করবেন তখন কিন্তু ভালো করে দেখে শুনে করতে হবে। যেই জায়গাটা বেশি রাফ হয়ে থাকে সেই জায়গাটাতে একটু বেশি ফোকাস করবেন, ঠিক আছে? আর আমাদের মেনলি হচ্ছে যারা নিকাব পরি তারা কিন্তু চোখটা বের হয়ে থাকে, তো চোখটা সবসময় কালো হয়ে যায়। ইভেন আমারও, এটা বলবো না যে আমার যে চোখের নিচে কালো হয়নি তা না। আমি কিন্তু ঘুমানোর জন্য বা কম ঘুমানোর জন্য এরকম কোনো কিছুর জন্য না, আমার মেনলি হচ্ছে আমার এই যে আমি যাই নিকাব পরা থাকে দেন হচ্ছে আমার চোখটা খোলা থাকে, তো চোখের দিক থেকে দাগ হয়ে একদম কালো হয়ে যায়, হালকা কালো, অতটাও যে বোঝা যায় তা না, বাট তাও মানে জিনিসটা খারাপ দেখা যায়। ফেসটা যদি একটু থাকে ব্রাইট থাকে তো চোখের নিচে একটু যদি কালচে ভাব থাকে তাহলে খারাপই দেখা যায়। তো এটা আপনারা ইউজ করতে পারেন। আর আমি আসলে অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, আমার পেজটা আমি অনেক শখে খুলেছিলাম আর তারপর আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা এখনও অবধি আমার পেজটার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক বেশি সাপোর্ট পাই, অনেক ভালো লাগে। কিছু মানুষ সাপোর্ট তো যারা আছে তারা আমার করে, আর যারা করে না তাদের কথা তো বাদই দিলাম। আর যারা করে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ, আর আমি অনেক কৃতজ্ঞ যারা আমার সাথে এতদিন যাবৎ আছেন। হয়তো বা অনেকেই জাস্ট দেখেন কিন্তু লাইক বা কমেন্ট করেন না, তাদেরকে বলবো যে তারাও একটু যেন লাইক কমেন্ট করেন, তাহলে আমি আরও মানে উৎসাহিত হব ভিডিও আপলোড দেওয়ার জন্য। কথা বলতে বলতে একটা কথা ভুলেই গিয়েছি, এটা হচ্ছে যাদের মুখে হচ্ছে ম্যাস্তা রয়েছে, ম্যাস্তাটা অনেক বেশি মুখে ভেসে রয়েছে বা এটা একদম ভালো লাগছে না মুখে, তো এটাকে রিমুভ করার জন্য হলেও এইটা আপনারা ব্যবহার করবেন। আর এই যে আমি আমার হাত দেখাচ্ছি, এটার মানে হচ্ছে কি, আমাকে অনেকেই মানে কোশ্চেন করে যে তোমার হাতের গিরে গিরেই হচ্ছে এরকম কালো কালো কেন। এই গিরে গিরে কালোটা হচ্ছে আমার ফ্যামিলিগতভাবেই আমার বাবার হাতে আছে, এজন্য আমার এখানে এসেছে। আর চাইলে এটাও রিমুভ করা যায় কিনা জানি না, যদি থাকতো তাহলে আমি রিমুভ করে ফেলতাম। তো অনেকেই বলে হাত কালো মুখ কেন ফর্সা, তো যাই হোক। এই তো দেখতেই পাচ্ছেন আমি শাওয়ার নিয়ে চলে এসেছি, আর আমার ফেসটা এত এত সফট হয়েছে যে আপনাদেরকে কি বলবো। আমি সামনে থেকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখুন। আমার মুখে তো কোনো ধরনের মানে কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে। এই যে আমি যদি ক্যামেরার সামনে নিই তাহলেই দেখতেই পাচ্ছেন কতটা সফট আর শাইনি আমার ফেসটা দেখা যাচ্ছে। আর প্রথম দিকে তো দেখাই গিয়েছে আমার ফেসটা কতটা রাফ হয়েছিল, আর গোসল করলে এমনি তো অনেকটা নিজেকে ক্লিন লাগে, তার মধ্যেও যদি একটু ফেসিয়াল করা হয় আর এত ভালো উপকরণ দিয়ে করা হয় তাহলে তার কিছু বলারই নেই। তো এইদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এটা আমি ড্রয়ারে রেখে দেবো, কিন্তু আমার একদমই ইচ্ছা করতেছিল না, এই কাপড়গুলোকে রাখতে। তো যাই হোক, আমি এগুলো কাপড়টা রেখে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, আর আপু বলল যে এখন রেডি হও, বাহিরে যাব। কোথায় যাব আপু জিজ্ঞাসা করাতে সে বলছে না। তো আমি বলি কি ঠিক আছে চলো। প্রায় সময় তো আমাকে আপু নিয়ে বাহিরে বের হয়, ঘুরতে যাই আমরা মাঝে মধ্যেই, হয় কিছু কেনাকাটা করতে বা কোনো কিছু খেতে ইচ্ছা করছে তো বের হয়ে যাই। তো আজকে কোথায় যাব সেটা আমাকে এখন অবধিও বলে নাই। তো চলেন দেখা যাক ও কোথায় নিয়ে যায় আমাকে। তো হঠাৎ করে সে আমাকে বাফেট স্টোরেসে নিয়ে আসে। আমি বলি হঠাৎ এখানে কেন নিয়ে আসলে, আমি তো বুঝলাম না, আমাকে কিছু বলো নাই। আর কোনো জায়গায় গেলে তো খাবার খাওয়ার জন্য যদি যাই তাহলে আগের থেকে তো একটু ডায়েটে থাকতো। এখানে হচ্ছে ইনভাইট করেছে সেজন্য এসেছি, আমি জানতাম না, এক্সপেকটেশন নিয়েই বসেছিলাম, বাট আনফর্চুনেটলি এতটাও ভালো ছিল না খাবারগুলো। আপনারা খুব ভালো করে যে হয়তো বা জানবেন বা চিনবেন। এটা হচ্ছে বাফেট স্টোরেজ, এটা হচ্ছে মিরপুর 11 বাফেট স্টোরেজ। তো এখানে খাবারগুলোর সম্পর্কে আমার কোনো ধরনের আইডিয়া নাই। আমি একটা ডিনার পার্টিতে গিয়েছিলাম ডিনারের জন্য, তো খাবারগুলো মোটামুটি ভালো ছিল, পাস্তাটা ভালো ছিল, দেন ক্র্যাব ছিল, ফ্রাইস ছিল কিছু, দেন পাঁপড় ছিল, আর বিরিয়ানি ছিল, মানে যা যা একটা বাফেতে থাকে আর কি সব কিছুই ছিল। বাট আসলে কি বলবো, খাবারগুলো অত বেশি ভালো ছিল না। আমি কখনোই সাজেস্ট করব না যে মিরপুর 11-তে যে বুফে স্টোরেজ আছে ওটাতে কারো যাওয়ার জন্য, শুধু শুধু টাকা নষ্ট আর কি। খাওয়া দাওয়া আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি অনেক মানে জোর করে খাচ্ছিলাম, আমার ফেস দেখে বোঝা যাচ্ছে। কি আর করার, গিয়েছি তো খেতে হবে, ইনভাইট ছিল ওদের, ওদের তো আর কিছু বলতে পারি না। আর যারা ইনভাইট করেছে তারা হয়তো বা জানে না এখানে খাবারগুলো যে বেশ একটা ভালো হবে না। তো যাই হোক, আমি একটু ক্র্যাব খাচ্ছিলাম, ক্র্যাবটা আমার কাছে কেমন জানি লেগেছে। আমি অনেক জায়গায় অনেক বাফেতে খেয়েছি, বাট এরকম খেতে লাগেনি আমার কাছে কোনো কিছুই, অনেক ভালো ছিল। বাকিগুলো সাথে যদি এটার আমি কম্পেয়ার করি তাহলে এটা 0 দিব আমি, একদম 0। এখানে আমরা কথা বলতেছিলাম, আসলে ক্র্যাবটা একদমই ভালো ছিল না, আর আমার বোন বলতেছিল ক্র্যাবটা নাকি নষ্ট হয়ে গেছে, এটা বলতেই আমি মুখ থেকে ফেলে দিয়েছি। তো যাই হোক, আমি আসলে আমি কখনই আশা করি নাই যে এরকম কিছু হতে পারে, বা এরকমও বাফেতে এরকম খাবারও কখনো থাকতে পারে যে মজা লাগবে না বা কোনো কিছু। অনেক কষ্টে খাচ্ছিলাম, আমার ফেসটা দেখলেই একদম বোঝা যাচ্ছে আমার মুখে আর কিছু বলা লাগবে না। আমি চেয়েছিলাম একটু ভিডিওটা সুন্দর করে করবো, বাট এমন একটা অবস্থা লাস্টে যে আমার একটু মানে একদমই মন চাচ্ছিল না ভিডিও করি। এই যে আমি খাচ্ছিলাম, তো ঠিক আছে, খাবার অপচয় করা ভালো না, তো খেয়ে নিচ্ছিলাম কোনো মতে। এখানে ডেজার্ট আইটেমগুলোর মধ্যেও ভালোই ছিল, খারাপ না। তো এই খেলাম, একটু লাস্টে একটু মিষ্টি মুখ করতে হয়, এটাই করলাম। আমাদের না একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, যে কোনো কিছু উপর থেকে দেখে যাচাই করা উচিত না।
মানুষটা কেমন সেই মানুষটাকে ভালো করে কাছ থেকে দেখুন, বুঝুন, তার সাথে কথা বলুন, তাহলেই সেই মানুষটাকে বুঝতে পারবেন। ঠিক সেরকমই কোনো খাবার বা কোনো কিছু ভালো করে টেস্ট না করেই সেটা নিয়ে খারাপ আলোচনা বা সমালোচনা করাটা উচিত না। আমি খাবারটা খেয়েছি, আমার ভালো লাগেনি, আমি মনে করি না যে আমার টেস্ট বাইটের সাথে আপনাদের টেস্ট যাবে। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে যাবেন না, কারণ এখানে খাবারগুলো আমার পার্সোনালি অন্য সব বাফেট থেকে এটা অনেক বেশি, মানে একদমই খারাপ লেগেছে, সত্যি কথা যেটা। তাও আপনাদের ওপিনিয়ন, এটা আপনারা গেলেও যেতে পারেন, না গেলেও যেতে পারেন, এটা কোনো নাই। তো আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখাই যাচ্ছে, আমি বলছি যে খাবারটা বেশি একটা ভালো লাগছে না। আমার ভিডিওগুলো দেখেছে আজ এখনো অবধি, যতগুলো আমি দিয়েছি আপলোড, সেগুলোর মধ্যে দেখাই যাবে যে আমি খুব বেশি খেতে পছন্দ করি, আমি খাবার এক্সপ্লোর করতে পছন্দ করি, ঠিক আছে। যে এক এক জায়গায় যাব, যে খাবারগুলো খেয়ে দেখবো আদৌ কেমন খেতে। তো এভাবে এভাবে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ঘুরে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি না খাবারের টেস্টগুলো বুঝতে পারি যে কোথাকার খাবার কেমন হতে পারে। তো আমি সাজেস্ট করব যে আপনারা এখানে না যান, আপনারা আরও ভালো কোথাও যেতে পারেন। আম, তো এদিকে হচ্ছে ওই যে আমরা যাদের ইনভাইট করেছে তাদের মূল বাচ্চাটা এত দুষ্ট ছিল যে সে উঠতে যেয়ে মাথায় 2বার বাড়ি খেয়ে গেছে। তারপরে তার খেলা বন্ধ হচ্ছে না, সবাই একসাথে খেলাধুলা করছিল, সবার থেকে ওই সবচেয়ে ছোট ছিল এখানে। এই যে দেখতেই পাচ্ছেন যে সবাই খেলাধুলা করতেছে, বাচ্চারা আছে, আশেপাশে খাওয়া চলছে। আমরা আসলে এখানে সবাই আমাদেরই লোক ছিল, তো এখানে সবাই অনেক এনজয় করতেছিল। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, হয়তো বা কিছু কথা ভুল হতে পারে, আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আজকের দিনটা অনেক ভালো ছিল, একটু বাইরে গিয়েছি, ঘুরেছি, খাবারের কথা বাদ দিলাম, কিন্তু সবকিছু ওভারঅল ভালো ছিল। তো এই তো বাইরে বের হয়ে দেখি কি সুন্দর চাঁদ উঠেছে। তো আজকে এই চাঁদ দিয়ে শেষ করলাম আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।